সূর্যোদয় থেকে সূর্যাস্ত রাখো ঠাকুর আমাকে ব্যস্ত। তো নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী মাহাতো, আপনারা দেখছেন সব্যসাচী মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আই হোপ, আমি আশা করছি যে তোমরা প্রত্যেকেই ভালো আছো, আর ভালো নাই থাকলে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো রাখার চেষ্টা করি, প্রয়াস করি, ট্রাই করি। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো ছোট্ট একটা মিনি ব্লগ বটে, তো ব্লগ ভিডিওটাই বনে দেখবে আজকে কীভাবে আমার পুরো দিনটা ব্যস্ততার সহিত কাটলো, তো সেই সম্পর্কে ব্লগ ভিডিওটা। তো সর্বপ্রথম আমাকে ভোর 5টা নাগাদ আমার একটা এইখানে বঙ্গাবাড়ির সহপাঠী সুব্রত বলে নাম, তো সে ফোন করে মাঠ যাওয়ার জন্যে। তাইলে আমি তুরন্ত মানে ঘুমের আলে সে ফোনটা তুলি, তাইলে বলছে চলো মাঠ যাবে না। তাইলে আমি এক চান্সে হাঁ করে দিই, তারপর বাইরে দেখছি টুকুটুকু ঝিরি ঝিরি জল পড়ছে। তাইলে ওই অবস্থাটা দেখে আরও ঘুরে আসে বেডটায় বসেছি, বসতে বসতে শুয়ে দিয়েছি, শুয়ে দিয়ে দিতে দিতে গেছি ঘুমাই। তাইলে ঘুমাচ্ছি একেবারে 6:30। তাইলে ও আসে নিয়ে এইখানে পৌঁছে গেছে হাতো আড়ার মোড়, তারপর ঘুরে ফোন করেছে। তখন আমি হড়বড়ায় উঠে তুরন্ত চলে গেছি বাথরুম, মানে দৌড়তে দৌড়তে বাথরুম যাই নিয়ে সঙ্গে সঙ্গে ফেরাস হয়েছি। একটু লেট হলেও তাইলে ফেরাস হয়ে নিয়ে আর তারপরে আসে নিয়ে জুতা মোজা নিয়ে রদবদ দৌড়তে চলে গেলাম হাতো আড়ার মোড়। তারপর তার সাথে একসাথে গল্প করতে করতে আমাদের কিছুদিন বাদে তো এক্সটার্নাল এক্সাম আছে, তো বলে এই কোয়েশ্চেনটা পড়লে কীভাবে লিখবে, ওই কোয়েশ্চেনটা পড়লে কীভাবে লিখবে, ওইভাবে গল্প করতে করতে চলে গেলাম মাঠ যাই নিয়ে দেখছি বাকি বন্ধুগুলি একেবারে রোড রানিংয়ের জন্য প্রস্তুত। তো সুব্রতকে বললাম চলে যাবে, তো তাইলে ও বলছে আমি যাবো না, আমি ফুটবল খেলবো। তাইলে বলি ঠিক আছে, আমি ইয়াদের সাথে রোড রানিংয়ে আজকে যাচ্ছি। তাইলে মোটামুটি 10 কিলোমিটার মতন আজকে দিলি দৌড়ে, ঠিক আছে। আর তারপরে আসছি মাঠ, তাইলে দৌড়ে ওই দিক থেকে তো ঘুরতে হবে। তাইলে আসে নিয়ে দেখছি অনন্ত স্যার বাকি স্টুডেন্টগুলোকে শিক্ষা দিচ্ছে, অর্থাৎ অনন্ত স্যার বলতে ওইখানের কোচ, ঠিক আছে। তো শিক্ষা দিচ্ছে, তো আমি ওটুকু ব্যায়াম করে নিলি। তারপর ব্রাশটা ঘুষতে চলে আলি হোস্টেল আসি দেখি মোটামুটি বাজে গেছে 8:30। তাইলে তো বলে ভরাতে হোক পেটটা, বাজে গেছে 8:30। তাইলে সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে নিয়ে আর চলে গেলি থাল আর বাটিটা নিয়ে ক্যান্টিন যাই নিয়ে দেখছি বাসি। তাইলে পেয়ে গেছি বাসি। তাইলে সকাল এক তাল ধাসি। আমি তো একটা সেই ছোটোমোটো চাষি, তবে তোমাদেরকে সবাইকে আমি ভালোবাসি। তারপরে ছিল ওইখানে তরকারি হিসাবে আলু ছানা, ওইটাই হচ্ছে কয়েকদিন থেকে বানা। কী করবে, আমরা গরিব ঘরের ছানা, মানে এখন সবজির যে দাম মার্কেট থেকে অন্য সবজি হচ্ছে নিয়ে আনা, ওই জন্যই করতে হচ্ছে আলু ছানা। তো ওইটা দিয়েই খাইয়ে দিলি খানা, মানে নিয়ে নিলি। তারপরে ছিল ডাল, তারপরে ডাল বলতে যাইবা টক নাই হয়েছিল, নাইলে দমে দিতে গাল। তো নিয়েছিলি এক বাটি ডাল। তারপর নিয়ে উঠলে আর আলে আর একটু নুন নিয়ে আসি। আমার ছাতু কুঁড়া ছিল, ছোলার ছাতু, তাইলে ওইটা প্রথমত খালি। তারপরে আমার ছোলা ভিদ্যে ছিল, অর্থাৎ ছোলা ছিল, কাঠবাদাম আর কিশমিশ ছিল। তো কিশমিশ আর কাঠবাদামগুলিকে প্রথমে পাইছে খাইয়ে দিলি। আর মানে তরকারির অবস্থা কন্ডিশন দেখে ছোলাগুলিকে আমি ভাতটাই নিয়ে নিলি। তারপরে সব বাসি ভাতগুলো দিলি খাইয়ে। তারপরে খাইয়ে নিয়ে তারপর তাল ধুই করলাম। আর তারপরে আসে নিয়ে দেখছি টাইম তো আর নাই, মোটামুটি 9:30 বাজে গেছে। তো গামছাটা নিলাম, তেল সাবান নিলাম, আর তারপর সিনেমাতে চলে গেলাম। সিনেমা এসে দেখছি মোটামুটি বাজে গেছে 10টা, প্রায় 10টা বাজে গেছে। তাইলে 10টা বাজতে ড্রেস পেন্টিং করলাম, কলেজের ইউনিফর্ম তো লাগাতে হইলো, ঠিক আছে, আইডেন্টি কার্ডটা নিতে হইলো। তারপরে ঘন্টা দিয়ে দিল কলেজের, অর্থাৎ 10:15-র মধ্যে পৌঁছিতে হয়তো ঘন্টা দিয়ে দিল। তাইলে গেলাম। প্রথমে আমাদের প্রার্থনা হইলো। প্রার্থনা ফার্স্ট ছিল তোমার বেদমন্ত্র উচ্চারণ হওয়ার পরে একটা বাণী ছিল, বাণী হওয়ার পরে ছিল একটা প্রার্থনা সঙ্গীতের পর জাতীয় সঙ্গীতের পর ছিল স্পিচের পর ছিল খবর পাঠ। তো ওইগুলো হয়ে যাওয়ার পরে আমাদের আজ মাস্টার ছিল না, শনিবার পড়লো। তাইলে একটা বান্ধবী প্রেজেন্ট করলো, তো আমার রোল নাম্বার 4, তাইলে ইয়াস ম্যাম বলে দিলি। তো প্রেজেন্ট করা হয়ে গেল। তারপরে আমাদের চাইল্ড স্টাডি যে স্যার আইলো, পিজি স্যার, তাইলে আসে নিয়ে আমাদের আজকে ফ্রয়েডের তত্ত্বটা বুঝাইলো, প্রেজেন্ট করলো। আর ফ্রয়েডের তত্ত্বটা বুঝায় আর আজকের ক্লাস এইখানেই শেষ করে দিল। আর কোনো ক্লাস হলো নাই। তাইলে চলে আইলাম। আসে নিয়ে রুম আসিয়ে থকে রয়েছিলি, তাইলে বেডটায় বসিয়ে ঘুমাই গেছি, বুঝতেই পারিনি। ঘুমান যাওয়ার পরে দেখছি ঘুমায় উঠতে বাজে গেছে মানে 1:30-1:30টার সময় অ্যাকচুয়ালি আমাদেরকে খাবার দেয় দুপুরের যে লাঞ্চ। তাইলে থালটা ধুয়ে আরও চলে গেলে রদবদ দৌড়িয়ে ক্যান্টিন যেয়ে দুপুরের খাবারটা নিয়ে নিলে
সব খাইয়ে দিলি, খাবার খাওয়া হয়ে গেল। তারপরে আসে নিয়ে একটুকু লেখাপড়া করলি, লেখাপড়া করে নিয়ে তারপরে এইখানে আমাদেরকে মানে আমাদের একটা দোকান আছে সামনেই, সেই দরপদার দোকান। তো পয়সার সন্ধানে বাইরে আলি। পয়সার সন্ধান বলতে আমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেকেন্ড ইয়ার এক্সামের জন্য, তাইলে 2300 টাকা লাগছে। তাইলে বলি দেখি এই ব্যাংক ব্যালেন্স কত আছে চেক করতে গেলি, তো দরপদা ছিল নাই, তাইলে দোকান বন্ধ। তাইলে ঘুরিয়ে আলি। তারপরে একটু পরে আবার গেলি, যাই নিয়ে তার একটা অসুবিধার কারণে মানে আজকে হইলেও নাই পয়সা চেক করা। তাইলে বলি কী করা যায়, তো তার কাছে একটুকু ওয়াইফাই পেলাম, তো কয়েকটা আপডেট মারিয়ে দিলি। আর তারপর চলে গেল পিটিটিআই কলেজ। ওইখানে তার আগে বঙ্গাবাড়ির মোড়ে কয়েকটা ফলোয়ার দাদার সাথে দেখা হইলো, ওদের সাথে রিলস টিলস বানাইলাম, ঠিক আছে। তো তারপর চলে গেলাম পিটিটিআই কলেজ। ওইখানে একটা দিদি আমাকে কিছু ডকুমেন্টস দিল। ডকুমেন্টসগুলি এই জন্যেই দিল, তারও ফর্ম ফিল আপ করে দিতে হবে, তাদেরকে নিয়ে যাবে মানে কালকে নিয়ে যাবে ওদেরকে দার্জিলিং ঘোরাতে। তাইলে ফর্ম ফিল আপটা বলছি আমার করে দিবি, তো বলে ঠিক আছে। তাইলে নিয়ে আর ডকুমেন্টসগুলো চলে আলি। আসে নিয়ে তাইলে সন্ধ্যাবেলা আমাকে কয়েকটা অ্যাসাইনমেন্ট করতে হলো, মানে প্রত্যেকটা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো 2-1টা করা হলো। তারপরে মোটামুটি বাজে গেল 9টা। তাইলে 9টায় যেয়ে আবার খাবার খাওয়ার টাইম রাত্রে তাইলে ডিনারটা বলি করে লিয়া যাক, তো প্রেজেন্ট করে দিলাম। মানে খাতায় প্রথমত সিগনেচার করতে হয়, তাইলে খাবারটা লিয়ার আগে প্রেজেন্ট করে দিলাম। তারপরে খাবার নিলাম, খাবার নিয়ে সব খাইয়ে দিলাম। ডাল ভাত ছিল আর একটা যাই বা ঝাল ছিল কীরকম টাইপের, মানে মিক্স ভেজ টাইপের একটা ঝাল ছিল। তো ডাল দিয়ে সব না সরি মিক্স ভেজ টাইপের ছিল না, কাবলি চানার ছিল। তো ওইটা দিয়ে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে তারপরে থাল ধুয়ে আর চলে আইলাম রুম এসে 1 বোতল জল নিলাম। জল নিয়ে আবার সেই কিশমিশ আর কাঠবাদাম আর ছোলা ভিজতে দিলাম। ভিজতে নিয়ে বলে অনেক দিন ভিডিওই বানা হয়নি, মোটামুটি 4-5 দিন। তাইলে বলে আজ একটা ছোট্ট হলো মিনি ব্লগ বানানো যাক, তখন এই ভিডিওটা বানাতে শুরু করে দিলি, ঠিক আছে। তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট কোনো নতুন ব্লগ ভিডিও খুব শীঘ্রই দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।